Hello, future doctors. I welcome you all to this wonderful platform of Katana Aspirants. ওকে, তো এই ভিডিওতে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কয়েকটা ডিস্ট্রিক্টের রেজাল্ট অ্যানালাইসিস করব, ঠিক আছে? যদি তোমরা দেখো ভালো মতো, তাহলে তোমরা দেখবে যে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে সেখান থেকে কিন্তু অন অ্যান এভারেজ নিটের স্কোর ভালো হয়, ঠিক আছে? এর পাশাপাশি যদি তোমরা দেখো তাহলে শিলিগুড়িটাকেও তোমরা কনসিডারেশনে নিতে পারো। শিলিগুড়িতেও কিন্তু নিটের রেজাল্ট ভালো হয়। তো অনেক সময় কী হয় যে কলকাতার যে ছেলেমেয়েরা আছে তাদের এক্সাম সেন্টার কলকাতার পার্শ্ববর্তী এরিয়াগুলোতে পড়ে। কলকাতার পাশে সাউথ চব্বিশ পরগনা আর নর্থ চব্বিশ পরগনা আছে, তো সেই জন্য আমি কলকাতার পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনারও রেজাল্ট অ্যানালাইসিস করব এবং তার সাথে সাথে শিলিগুড়িরও রেজাল্ট অ্যানালাইসিস করব। আর আমাদের এখানে একটা প্রচলিত কথা আছে যে মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো, তো মেদিনীপুরের রেজাল্টটাকেও কিন্তু আমি অ্যানালাইসিস করব। আচ্ছা, একটা জিনিস দেখো, যেহেতু রেজাল্টটা সেন্টার ওয়াইজ পাবলিশ করেছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছ, সেখানে গিয়ে প্রত্যেকটা সেন্টারকে চেক করছো, তারপরে প্রত্যেকটা মার্কস আলাদা আলাদা করে চেক করতে হচ্ছে যে কতজন স্টুডেন্ট 700+ পেয়েছে। প্রত্যেকটা মার্কসের একটা রেঞ্জ বানিয়ে সেই রেঞ্জের মধ্যে দেখতে হচ্ছে, অ্যান্ড রেঞ্জটাও খুব ন্যারো রেঞ্জ। মানে ধরো তোমার 710+ তুমি দেখতে পারো, তার সাথে সাথে 700+ কতজন স্কোর করেছে দেখতে পারো, এর থেকে বেশি নয়। যদি একবার এরকম দেখা যেত যে কতজন 600+ মার্কস স্কোর করেছে তাহলে খুব সুবিধা হতো, বাট এভাবে তো দেখা পসিবল নয়। আর রেজাল্টগুলো সেন্টার ওয়াইজ পাবলিশ করেছে, তো প্রত্যেকটা সেন্টারকে যেহেতু আলাদা আলাদা করে দেখতে হচ্ছে, সেই জন্য কিন্তু একটু সময় বেশি লাগছে তোমাদেরকে এক্সাক্ট ডেটাগুলো দিতে। বাট ধীরে ধীরে আমি চেষ্টা করব প্রত্যেকটা সেন্টারে, এখানে যে 5টা সেন্টারের ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি সেটা তো আমি এখনই দিয়ে দিচ্ছি, এর পাশাপাশি বাকি সেন্টারগুলো আমি চেষ্টা করব ধীরে ধীরে দেওয়ার, কেমন? আচ্ছা, তো সবার প্রথমে ডিসকাস করি কলকাতার ব্যাপারে, ঠিক আছে? কলকাতা থেকে যদি তোমরা দেখো তাহলে 700 থেকে 710-এর মধ্যে মার্কস স্কোর করেছে 16 জন স্টুডেন্ট, ঠিক আছে? কলকাতায় টোটাল সেন্টার আছে 39টা। 39টা সেন্টারের মধ্যে 16 জন স্টুডেন্ট 700 থেকে 710-এর মধ্যে মার্কস স্কোর করেছে। আচ্ছা, 710+ মার্কস স্কোর করেছে কতজন? 7 জন, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো রেজাল্ট কতটা ভালো হয়েছে। 39টা সেন্টারের মধ্যে 16 জন স্টুডেন্ট 700 থেকে 710-এর মধ্যে মার্কস স্কোর করেছে, এবং 7 জন স্টুডেন্ট 710+ মার্কস স্কোর করেছে, এবং একজন স্টুডেন্ট 720 আউট অফ 720 মার্কস স্কোর করেছে। তাহলে কলকাতা থেকে 700+ মার্কস করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 24 জন। টোটাল 24 জন স্টুডেন্ট আছে যারা 700+ মার্কস স্কোর করেছে, ঠিক আছে? এরপরে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনা থেকে টোটাল 4 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি 700+ মার্কস স্কোর করেছে, ঠিক আছে? এদের এখানে টোটাল 13টা সেন্টার ছিল, 13টা সেন্টারের মধ্যে মাত্র 4 জন স্টুডেন্ট আছে যারা 700+ মার্কস করেছে। আচ্ছা, নর্থ চব্বিশ পরগনা যদি দেখো তাহলে নর্থ চব্বিশ পরগনা থেকে 2 জন মাত্র স্টুডেন্ট আছে যারা হচ্ছে 700+ মার্কস করেছে। অ্যান্ড এখানে বলে রাখি এই দুজনে কিন্তু 710 থেকে 715-এর মধ্যে মার্কস স্কোর করেছে। এবং নর্থ চব্বিশ পরগনায় আই গেস 12টার মতো সেন্টার ছিল, তো 12টা সেন্টারের মধ্যে মাত্র 2 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে 710 থেকে 720-এর মধ্যে মার্কস স্কোর করেছে। এবং এই 2 জন স্টুডেন্টই এরকম স্টুডেন্ট যারা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সেন্টারগুলো থেকে 700+ মার্কস স্কোর করেছে। এরপরে আসি শিলিগুড়ি। তোমরা যদি শিলিগুড়িটাকে দেখো তাহলে কিন্তু শিলিগুড়ির রেজাল্ট কম্পারেটিভলি ভালো হয়েছে, মানে কলকাতার থেকে ভালো হয়নি, বাট মোটামুটি শিলিগুড়ির রেজাল্ট কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় ভালো হয়েছে। কেন বলছি? কেননা শিলিগুড়ি থেকে টোটাল 10টা সেন্টার আছে নিটের, ঠিক আছে? এই 10টা সেন্টারের মধ্যে কিন্তু 5 জন স্টুডেন্ট এরকম আছে যারা হচ্ছে 700 থেকে 710-এর মধ্যে মার্কস স্কোর করেছে, এবং একজন স্টুডেন্ট আছে যে হচ্ছে গিয়ে 710 থেকে 719-এর মধ্যে মার্কস স্কোর করেছে, আর একজন স্টুডেন্ট এরকম আছে যে 720 আউট অফ 720 স্কোর করেছে। তাহলে শিলিগুড়ির 10টা সেন্টার থেকে টোটাল যদি তোমরা দেখো তাহলে 7 জন ক্যান্ডিডেট আছে যারা 700+ মার্কস স্কোর করেছে। এরপর হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে যদি তোমরা দেখো এভারেজ রেজাল্ট হয়েছে, 6টা সেন্টার আছে পূর্ব মেদিনীপুরে। 6টা সেন্টারের মধ্যে কিন্তু টোটাল 3 জন ক্যান্ডিডেট আছে যারা 700+ মার্কস স্কোর করেছে। এদের মধ্যে একজন ক্যান্ডিডেট 710 থেকে 720-এর মধ্যে মার্কস স্কোর করেছে। আচ্ছা, তো মোটামুটিভাবে আমি তোমাদেরকে আপাতত এই ডিস্ট্রিক্টগুলোর ব্যাপারে বলে দিলাম। ধীরে ধীরে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ব্যাপারেই ডিসকাস করব, ঠিক আছে? এবারে যদি আমি কোনো অ্যাবনর্মালিটিসের কথা বলি, জেনারেলি তোমরা দেখবে বিহারের রাজধানী কি? পাটনা, ঠিক আছে? তো বিহারের পাটনাতে হয়েছে স্ক্যামটা। তো ওয়েস্ট বেঙ্গলে যদি হয় তাহলে কলকাতার আশেপাশে বা কলকাতায় হওয়ার কথা। তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু আমি কলকাতার কোনো সেন্টারের রেজাল্টের মধ্যে কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটিস দেখতে পাইনি। আমি একটা তোমাদেরকে খুব মজার কথা বলছি, আমি ডেটাগুলো অ্যানালাইসিস করার সময় দেখলাম জ্যোতির্ময় পাবলিক স্কুল থেকে অনেক স্টুডেন্ট আছে যারা 70 নাম্বার স্কোর করেছে, 70, শুধু 70। এই 70 নাম্বার স্কোর করেছে এরকম অনেক স্টুডেন্ট আছে। এটা জাস্ট কোইন্সিডেন্ট, এটা আমি জাস্ট মজার ছলে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো আলটিমেটলি যদি তোমরা আমাকে বলো ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কেমন হয়েছে, তো আমি বলবো এভারেজ রেজাল্ট হয়েছে। যেমন তোমরা দেখলে কলকাতায় সবচেয়ে বেশি সেন্টার থাকে, তো কলকাতার 39টা সেন্টারের মধ্যে
24 জন স্টুডেন্ট এরকম আছে যারা 700+ মার্কস স্কোর করেছে, ঠিক আছে। তো রেজাল্ট কিন্তু এভারেজ হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব খারাপ রেজাল্ট হয়েছে এরকম নয়, কেননা ওয়েস্ট বেঙ্গলে কোশ্চেন পেপার লিকের কোনো নিউজ নেই। এখানে কিন্তু কোশ্চেন পেপার আমার মনে হয় না লিকও হয়েছে বা এরকম কোনো ঘটনা তোমরা ভবিষ্যতে দেখতে পারবে। আমি মোটামুটি 99% শিওর যে কলকাতায় কিন্তু কোনো রকমের কোশ্চেন পেপার লিক হয়নি এবং রেজাল্টগুলোর মধ্যে কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে না, যে কোনো একটা সেন্টার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে এরকম তো একদমই নেই, বা কোনো একটা জোনের স্টুডেন্টদের রেজাল্ট খুব ভালো হচ্ছে এরকমও কিন্তু কিছু নেই, ঠিক আছে। মানে ধরো কলকাতার সেন্ট্রাল কলকাতা একটা এরিয়া, তো সেই সেন্ট্রাল কলকাতার যে স্কুলগুলো আছে সেই স্কুলে যাদের এক্সাম পড়েছিল তাদের রেজাল্ট যে খুব এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট হয়েছে এরকমও কিন্তু নয়, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আমি কোনো অ্যাবনর্মালিটিস দেখিনি, রেজাল্ট কিন্তু যেরকম মোটামুটি রেজাল্ট হয়, একটু ভালো রেজাল্ট হয়েছে এটা আমি বলবো, বাট অন অ্যান এভারেজ খুব ভালো রেজাল্ট হয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। যদিও আমি বাকি ডেটাগুলো অ্যানালাইসিস করার পরে এটার ব্যাপারে আমি তোমাদেরকে ফাইনালি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কেমন হয়েছে। দেখো, কেননা আমি সমস্ত ডিস্ট্রিক্টের রেজাল্ট আলাদা আলাদা করে চেক করিনি, সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আলাদা আলাদা করে চেক করার পরে এটা জানা যাবে যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট আলটিমেটলি কেমন হয়েছে। বাট অন অ্যান এভারেজ যেহেতু কলকাতা থেকে প্রত্যেক বছর রেজাল্ট ভালো হয়, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি যে রেশিওটা আমি দেখতে পাচ্ছি সেই রেশিও অনুযায়ী কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় রেজাল্ট এবার একটু ভালো হয়েছে, বাট খুব বেশি এক্সট্রা অর্ডিনারি ভালো হয়েছে সেরকমও নয়। বাট হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় তো এই বছর রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। কেমন? তো এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।